তো গাইস এখনকার এই যুগে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক ইউজ করে না এমন মানুষ কিন্তু খোঁজা অসম্ভব। তো এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করতে গেলে কিন্তু আমাদের এই অ্যাপে আমাদের প্রোফাইল পিকচার লাগাতে হয়। তো সেই প্রোফাইল পিকচার যদি খারাপ হয় তো আমাদের অজানা লোকজন কিন্তু আমাদের প্রোফাইলে ঢুকলে সেই ছবিটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তাদের কিন্তু মনে হবে যে হয়তো এডিটিং কিছু জানে না বা যাই হোক ছবি তুলতে জানে না, তো সেরকম কিন্তু মনে হতে পারে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এরকম সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করবেন মাত্র এক ক্লিকে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখাবো, খুব সহজে কিন্তু আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেবো। তো তারপর কিন্তু আপনারা খুব সহজে এক ক্লিকে কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রোফাইল পিকচারগুলো তৈরি করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা ইউটিউবে কিন্তু যে প্রোফাইল পিকচার আছে তো সেটাও কিন্তু দিতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব কিছুতেই কিন্তু দিতে পারবেন। খুবই সহজ একটা ট্রিক্স, যদি আপনারা একবার দেখেন এই ভিডিওটা তো খুব সহজে কিন্তু আপনারা শিখে যাবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা এত সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করবেন। চলুন। তো গাইস সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করার জন্য কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো এখানে আপনারা ফটোরুম সার্চ করবেন। ঠিক আছে, তো তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই অ্যাপটা দিয়ে দেবে। তো এই অ্যাপটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা কী করবেন, এই অ্যাপটা ওপেন করবেন। ঠিক আছে, এই যে কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো এবার আমরা এই অ্যাপটা ওপেন করব। তো গাইস অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এবার আপনারা কী করবেন, একটু নিচে স্ক্রল করবেন। ঠিক আছে, একটু নিচে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকস। তো এখানে এই অ্যারোতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো কিন্তু ছবি দিয়ে দিয়েছে, অনেকগুলো। ঠিক আছে, তো আপনাদের যেটা পছন্দ হয় তো সেই ছবিটাকে ক্লিক করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এই ছবিটাকে এখান থেকে ক্লিক করে নিচ্ছি। তো আপনারা চাইলে অন্যগুলো ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো এরকম একটু প্রসেসিং নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট করতে বলছে। ঠিক আছে, আমাদের ছবি সিলেক্ট করতে বলছে। তো এখানে আপনারা মিডিলে ক্লিক করবেন। তো তারপর কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। তো সিম্পলি আপনারা যে ফটোটা দিয়ে এরকম প্রোফাইল পিকচারটা তৈরি করবেন তো সেই ফটোটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। তো গাইস আমি এখানে এই ছবিটা চুজ করেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু প্রসেসিং নিল। তো এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে কিন্তু এখানে ছবিটা বসে গেল। ঠিক আছে, তো এবার কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরকম হাত ডবল ফিঙ্গার ক্লিক করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো আপনারা চাইলে যেভাবে ইচ্ছা তো সেইভাবে কিন্তু রাখতে পারেন। তো এখানে কিন্তু এইভাবেও রাখতে পারেন, এছাড়াও কিন্তু এইভাবে বড় করে এইভাবেও রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এইভাবে রাখবো, এই যে এইভাবে। এখানে কিন্তু দেখতে জিনিসটা আরও ভালো লাগছে। তো আপনারা চাইলে অন্যভাবেও রাখতে পারেন, ডবল ফিঙ্গার ক্লিক করে কিন্তু আপনারা সেট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি এইভাবে রেখে দিলাম। তো এবার আমাদের কাজ করতে হবে, আরও কিন্তু কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সেটিংয়ের অপশান আছে। তো এক সেটিং আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি, তো আপনারা মন দিয়ে দেখবেন। ঠিক আছে, এখন থেকে কিন্তু আমাদের এডিটটা আরও ভালোভাবে করতে হবে। তো এই যে আমাদের প্রোফাইল কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও ছবিটা কিন্তু সেভ করে রাখতে পারেন। তো এছাড়াও কিন্তু আরও ডিজাইন দেওয়ার জন্য কিন্তু এই সেটিংগুলো আমাদের আগে বুঝতে হবে। তো এবার আমাদের প্রথমে কি এখানে শ্যাডো রয়েছে। ঠিক আছে, তো এটা যদি আমরা অন করি দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু শ্যাডো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে টপ অন, এখানে অন দিলে পরে এরকম হয়ে যাবে। ঠিক আছে, আর এই 2 নম্বরটা দিলে একটু নিচে দেখাবে। এখানে কিন্তু আরও রয়েছে, তো আমি এইটা রাখছি। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু অন্যগুলো রাখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে আউটলাইনে আপনারা ক্লিক করবেন। তো এখানে আউটলাইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আউটলাইন তৈরি হয়ে গেছে, কিন্তু মোটা দেখাচ্ছে। তো এবার আমরা কী করবো, এই যে সাইজ দেখতে পাচ্ছেন এই সাইজে আপনারা এইভাবে ছোটো করবেন। ঠিক আছে, একদম ছোটো করে দেবেন। তো আপনাদের ইচ্ছা মতন কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আউটলাইনটা আমি দেখাচ্ছি। তো এই যে কিন্তু আউটলাইন হয়ে গেছে অলরেডি। তো আমি আউটলাইনটা ছোট্ট করে রাখবো, বেশি বড় করব না। তো আমাদের কিন্তু শ্যাডোটা অফ করতে হবে, নাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সাইডে কিন্তু জিনিসটা ভালো দেখাচ্ছে না। তো এই শ্যাডো আমি অফ করে দিচ্ছি। তো এখানে আউটলাইনটা আমি এইভাবে রাখবো, একটু বাড়িয়ে রাখবো। তো আপনাদের ইচ্ছা মতন আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো এই যে এইটুকুন রাখবো আমি। তো আপনারা কিন্তু এই আউটলাইনে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সাদা কালার, তো এখানে কালারে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে আপনারা কালার চুজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন লাল আছে, এইভাবে কিন্তু কালার বাড়াতে পারবেন। এখানে হলুদ আছে, অনেক কালার, সব রকম কালারই কিন্তু এখানে আছে। তো এখানে আমি সাদা রাখবো, সাদাটা কিন্তু আরও ভালো লাগছে দেখতে। তো এখানে আমাদের আউটলাইনটা হয়ে গেল। তো সেকেন্ড নাম্বারে রয়েছে গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টে আপনারা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আরও অপশান রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফেসটা পুরো ডার্ক করে দিতে পারবেন, এছাড়াও কিন্তু আরও হাইলাইট করে দিতে পারবেন। তো আমি এইটুকুনি রাখবো, বেশি রাখবো না। এখানে পুরো যেরকম ছিল আমি সেইভাবে রেখে দেবো। তো আপনাদের ইচ্ছা মতন যদি ছবিটা যদি কালো হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আরও পরিষ্কার করতে পারবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের ছবিটা এডিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের প্রোফাইল পিকচার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। তো এবার আমরা এই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন গাইস উপরে কর্নারে সেভের আইকন, শেয়ারের আইকন। ঠিক আছে, তো এই শেয়ারের আইকনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। তো এই গ্যালারিতে আপনারা ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো তারপর আমরা ডানে ক্লিক করে দেবো। তো গাইস এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই মাত্র এক ক্লিকে যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন আপনাদের মনের মতন। তো আশা করি আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো যদি এই ভিডিওটা আপনাদের একটু ইউজফুল ভিডিও হয় বা যদি একটু ভালো লাগে ভিডিওটা, তো ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।